أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 96 নম্বর আয়াতে গত সপ্তাহে আমাদের তাফসির হয়েছে যে আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে সবার আগে আমি আমার ঘর বানানোর ব্যবস্থা করেছি। কোনো মানুষ, কোনো জিন, কোনো হায়ওয়ান, কোনো জানোয়ার, কারো ঘর আগে নির্মিত হয় নাই, বরং সবার আগে আল্লাহ তাআলা নিজের ঘর বাইতুল্লাহ সেটাই এই দুনিয়াতে বানানোর ব্যবস্থা করেছেন। সেটা কোথায়? লাল্লাদি বিবাক্কাতা, মক্কার আরেক নাম কি? বাক্কা। বাক্কা মানে মক্কা, মক্কা মানে বাক্কা, একই এলাকার একই জায়গার দুই নাম। তো আল্লাহ তাআলা বলেন আমার ওই ঘরটা হলো মক্কায় আছে, বাক্কায় আছে, মুবারাকা, ওই ঘরের উপরে আমি প্রতিদিন বরকত নাজিল করতে থাকি। ওয়া হুদাল লিল আলামিন, এবং সারা জাহানের যত মানুষ আছে তাদের জন্য এই ঘরটাই হলো হেদায়েতের মাধ্যম। এই ঘরের মাধ্যমেই সবাই হেদায়েত নেয়, এই ঘরকে কেন্দ্র করেই তাদের সবার আচার আচরণ, সবার চলাফেরা। আমরা যে এখন এশার নামাজ পড়লাম, এশার নামাজ আমরা কোন দিকে ফিরে নামাজ পড়েছি? পশ্চিম দিকে না? ওইটাই হলো কেবলা দিক। আমাদের দেশের জন্য এটা সুবিধা, যেই দিকে পশ্চিম ওই দিকে কেবলা। এই জন্য আমরা পশ্চিম বলতে যা বুঝি, কেবলা বলতে তাই বুঝি। কিন্তু সব দেশ তো আর এরকম না। কাবা শরীফ থেকে আমরা পূর্ব দিকে আসি, এই জন্য আমাদের কেবলাও পশ্চিম দিক, পশ্চিম দিকেই কেবলা।
কেবলা যেই পশ্চিম সেই। কিন্তু কাবা থেকে উত্তর দিকে হলো মদিনা। মক্কা শরীফ থেকে, কাবা শরীফ থেকে উত্তর দিকে হলো মদিনা। মদিনা থেকে যখন নামাজ পড়া হয় তখন সবাই দক্ষিণ দিকে, ওদিক থেকে ওদিকে যদি মদিনা হয় তাহলে ওদিক থেকে এদিকে ফিরে নামাজ পড়তে হলে দক্ষিণ দিকে হলো না। সবাই কিন্তু মদিনা থেকে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। দেখা যায় মাগরিবের আগে কাতারে বসে আছে, সূর্য হাতের ডান পাশে ডুবতেছে। কিন্তু আমাদের দেশে তো আমরা আসরের পর থেকে বসে থাকবো, দেখবো যে এদিক থেকে সূর্য ডুবতেছে। কিন্তু মদিনায় যখন আমরা নামাজের জন্য বসবো তখন দেখা যাবে সূর্য ডান পাশ থেকে ডুবছে। তো মদিনায় দক্ষিণ যেই দিক কেবলা ওই দিক। অনেক দেশ আছে উত্তর যেই দিক কেবলা ওই দিক। আবার কোন কোন দেশ হলো পূর্ব যেই দিকে কেবলা ওই দিকে। কারণ যারা কেবলা থেকে পশ্চিম দিকে, ওনাদের পূর্ব যেই দিকে ওই দিকে কেবলা। তো এইভাবে দেখেন যে ওয়াহুদাল লিল আলামিন, পুরা বিশ্ববাসীকে এই ঘরটাকে কেন্দ্র করেই সবার হেদায়েতের মার্কাজ বানানো হয়েছে। ওই একটা ঘরকে কেন্দ্র করে কাবা শরীফের ওখানে গেলে দেখা যায় যে এদিক দিয়ে কাতার আছে এইভাবে, ওদিক দিয়ে ওইভাবে, ওদিক দিয়ে ওইভাবে, এদিক দিয়ে কাতার আঁকা বাঁকা, এক একটা এক এক দিকে কাতার। কাতার সোজাভাবে নাই। কেন? কারণ যেখানে আমি আসছি এখান থেকে কাবা কোণার দিকে, তাহলে কোণার দিকে ফিরেই দাঁড়াতে হবে। টাইলসের মধ্যে ওইভাবেই দাগ দেওয়া থাকবে যে আঁকা বাঁকা হয়ে, সোজাভাবে দাঁড়ানোর সুযোগ নাই। মূল চেহারা থাকবে ওই খানায় কাবার দিকে। ওইটাই হলো আমাদের হেদায়েতের মার্কাজ। ওইটার উপরেই আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। আজকে যে আয়াত ৯৭ নাম্বার আয়াত, আজকে যে আয়াত সেটা হলো ফিহি আয়াতুম বাইয়িনাত মাকামু ইব্রাহিম। এই কথা আল্লাহ তাআলা বলেন যে শুধু যে আমি বরকত নাজিল করেছি অথবা শুধু আমি হেদায়েত নাজিল করেছি, শুধু এতটুকু না, ফিহি আয়াতুম বাইয়িনাত, এই খানায় কাবার মধ্যে তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে এর মধ্যে অনেক চমৎকার চমৎকার নিদর্শন দেখতে পাবা। খানায় কাবাকে কেন্দ্র করে, কাবা শরীফকে কেন্দ্র করে আমি অনেক নিদর্শন রেখেছি। এটা এই জমানায়ও আমরা দেখতে পারবো। আর আগের কালে তো এমন অনেক ঘটনা ঘটেছে যেই ঘটনা কাবা শরীফকে কেন্দ্র করে। প্রসিদ্ধ ঘটনা আপনারা সবাই জানেন, আলাম তারা, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেন, আলাম তারা, তোমরা কি দেখো না, কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ তাআলা হস্তি বাহিনীদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি তাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে ধ্বংস করে দেন নাই? প্রশ্ন, সব প্রশ্ন। অনেক সময় কিন্তু প্রশ্ন করার দ্বারা আরো বেশি মনের ভিতরে ঢুকে। বলা হলো উনি তোমার বাবা বা উনি তোমার উস্তাদ, এটা বলা হলো। আরেকটা হলো উনি কি তোমার উস্তাদ না? তাহলে কথার মধ্যে আরো তাকিদ বেশি আসলো না? তো আল্লাহ তাআলা এইভাবেই বলছেন, আমি কি তাদের ষড়যন্ত্রগুলোকে ধ্বংস করে দেই নাই? তো আব্রাহা বাদশাহ আসছে, এসেই যত উট আছে আশেপাশে খানায় কাবার থেকে একটু দূরে মাঠে ময়দানে যত উট পাইছে সমস্ত উট সে কবজা করে নিয়ে গেছে। ডাকাতি করছে, সোজা কথা, সে তার নিজের কবজায় নিয়ে গেছে। এখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। তখনও আমাদের নবীজির জন্ম হয় নাই। তো আব্দুল মুত্তালিব তিনি হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। তো মুতাওয়াল্লি সাহেব খবর পাঠাইছেন আব্রাহা বাদশার কাছে যে আমি একটু আপনার সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, কথা বলতে চান। একসাথে দুইজনের মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্যে ঘন্টার পর ঘন্টা মিটিং হলো। মুতাওয়াল্লি সাহেবের একটাই কথা যে আমার কিছু, আপনি যে উটগুলো ছিনতাই করে নিয়ে গেছেন, কবজা করে নিয়ে গেছেন, ওই উটগুলোর মধ্যে আমার কিছু উট আছে, তো দয়া করে আমার উটগুলো আপনি একটু দিয়ে দিলে ভালো হয়। তো যখন মিটিং শেষ পর্যায়ে
তখন আব্রাহা বাদশাহ বলতেছে, আপনার কথাবার্তা শুনে আমার আশ্চর্য লাগতেছে, আপনি এটা কোনো কথা বললেন? এই ধরনের কোনো মিটিং হলো এটা? তো আব্দুল মুত্তালিব নবীজির দাদাজান বলতেছেন, কি 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 হয়েছে? আমি বিশাল হাতির বাহিনী নিয়ে আসছি কাবা শরীফ ধ্বংস করার জন্য। আপনি হলেন খানায় কাবার মুতাওয়াল্লি, আপনার হলো সবচেয়ে বেশি দায়িত্ব। আপনি এটা কিভাবে হেফাজত করা যায়, কিভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করা যায়, এটা আপনার দায়িত্ব। আপনি বসে বসে আসার পরে আপনার উটের খবর কি, আপনার টাকা পয়সার খবর কি, আপনার মাল সম্পদের খবর কি, আপনি এই খবর নিয়ে আসেন, আপনি মুতাওয়াল্লির কিসের দায়িত্ব পালন করলেন? আমি তো বুঝলাম না। তখন আব্দুল মুত্তালিব উনি বলছেন, আনা রব্বুল ইবিল, আনা রব্বুল ইবিল, আমি হলাম উটের মালিক, আর খানায় কাবার আরেকটা মালিক আছে, কাবা শরীফের আরেকজন মালিক আছে। আমি খানায় কাবার মালিক না, আমি মুতাওয়াল্লি, দেখাশোনা করার জিম্মাদারি আমার আছে। আপনি যেই বাহিনী নিয়ে আসছেন, এই বাহিনীর সামনে আমি কোনো কিছু করতে পারবো এমন কোনো ক্ষমতা আমার নাই। তো উনি বলে দিছেন যে আমি শুধুমাত্র উটের মালিক, ঘরের মালিক। ওয়ালিল বাইতি রব্বুন, আনা রব্বুল ইবিল ওয়ালিল বাইতি রব্বুন, এই ছোট্ট কথা হাদিসের মধ্যে আছে। আমি হলাম উটের মালিক, আর বাইতুল্লাহর জন্য একজন রব আছেন, উনি দেখাশোনা করবেন। তো এই যে ফিহি আয়াতুম বাইয়িনাত, এর মধ্যে নিদর্শন, স্পষ্ট নিদর্শন। আজও পর্যন্ত, এখন পর্যন্ত হাজী সাহেবরা ঈদের আগের দিন, হজের সময় যে কোরবানির ঈদ পড়ে না, কোরবানির ঈদের আগের দিন সারা দিন আরাফার ময়দানে থাকতে হয়। রাতের বেলা, কোরবানির ঈদের আগের দিন রাতের বেলা হাজী সাহেবদের সবার মুজদালেফার ময়দানে থাকতে হয়। দিনের বেলা আরাফার ময়দান, আর রাতের বেলা মুজদালেফার ময়দান। মুজদালেফার ময়দানে যে ওনারা রাত্রিবেলা ঘুমাতে হয়, খালি ময়দান, কোনো তাবু নাই, কিছু নাই। হাজী সাহেবরা এই খোলা মাঠে ঘুমান, আরাম করেন, ইবাদত করেন। এই মুজদালেফার বিশাল বড় ময়দান, সব মিলিয়ে আগে পরে সব মিলিয়ে প্রায় 12 কিলোমিটার। এই বিশাল বড় ময়দান, মুজদালেফার ময়দান, চতুর্দিকে হাজী সাহেবরা ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, তারা ইবাদত করতেছেন। হাদিসের শব্দ হলো, নবীজির কথা হলো, পুরা মুজদালেফার মধ্যে তোমরা রাতের বেলা থাকবা, তোমাদের ওয়াজিব আদায় হবে। কিন্তু মুজদালেফার মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো ওয়াদিয়ে মুহাসসার। আরবিতে বলে ওয়াদিয়ে মুহাসসার, লেখাও আছে ওয়াদিয়ে মুহাসসার, চতুর্দিকে সাইনবোর্ড টানিয়ে লেখাও আছে ওয়াদিয়ে মুহাসসার। আল্লাহ রসুল বলেন, পুরা মুজদালেফার মধ্যে তোমরা অবস্থান করো, তোমরা যা ইবাদত করবা আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সওয়াব দান করবেন। কিন্তু যদি ওয়াদিয়ে মুহাসসারের ভিতরে ঢুকে যাও, ওটাও কিন্তু মুজদালিফার ভিতরেই, ওটার ভিতরে যদি ঢুকো আর ওখানে রাত্রিবেলা অবস্থান করো, অন্যরা সবাই যদি ঘুমিয়ে ঘুমিয়ে কাটায় আর তুমি সারা রাতও যদি ইবাদত করো, তোমার কোনো সওয়াব হবে না, তোমার ওয়াজিবও আদায় হবে না। কেন? কি জন্য ওয়াজিব আদায় হবে না? এই আব্রাহা বাদশাহ আসতে 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 এই ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় যখন আসছিল, চতুর্দিক থেকে পাখি এসে তাদের মাথার উপরে পাথর মারতে মারতে এই ওয়াদিয়ে মুহাসসারের মধ্যে ওদের সবাইকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা ওই কাবার কাছাকাছিও যাইতে দেন নাই, কিন্তু অনেক দূর, কিন্তু ওয়াদিয়ে মুহাসসার থেকে মক্কা শরীফ অনেক দূর, 5-7 কিলো তো হবে, আরো বেশি হবে, কম বলে ফেললাম, হয়তো 10-12 কিলো হতে পারে। তো অনেক দূর, এত কাছাকাছি যেতেও দেয় নাই, বরং এই মুজদালিফার ময়দানের মাঝখানের এই জায়গাটায় তাদের উপরে গজব নাজিল করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আর খানায় কাবাকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো এখন পর্যন্ত মানুষজন মুজদালিফার চতুর্দিকে তারা ঘুমায়, তারা আরাম করে, তারা ইবাদত করে, ওই রাত্রটা ওইভাবেই কাটে, কিন্তু মাঝখানের ওই ওয়াদিয়ে মুহাসসারের মধ্যে কেউ ঢুকতে পারে না। কেন? যেই জায়গায় আল্লাহর গজব পড়ে ওই জায়গায় কেউ ইবাদতের জন্য যাওয়াও জায়েজ নাই। যে জায়গায় আল্লাহর গজব পড়ে
মন্দিরের ভিতরে কেউ যদি নামাজ পড়ার জন্য যায়, এই যাওয়া জায়েজ নাই। মন্দিরের ভিতরে নামাজ পড়ার জন্য গেছে, এই যাওয়া কি নাই? জায়েজ নাই। কেন? কারণ যেই সমস্ত জায়গায় নিয়মিত আল্লাহর নাফরমানি হয়, ওই জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য ওখানে যাওয়া যাবে না, বরং ওর থেকে দূরে থাকতে হবে। এরকম আরো অনেক জায়গা আছে। মদিনায় এক জায়গা আছে, ওই জায়গাও নবীজি ওদিক দিয়ে যাচ্ছিলেন, মাথা নিচু করে রুমাল মাথায় দিয়ে, মাথার উপরে রুমাল দিয়ে নবীজি তাড়াতাড়ি চলে গেছেন, আর বলছেন এই জায়গাটার মধ্যে সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছে, তোমরা এখান থেকে তাড়াতাড়ি সরে যাও। তো এই সমস্ত জায়গায় দূরে থাকা, যে জায়গায় আল্লাহর গজব হয়, যেখানে পরিবেশ খারাপ, যেখানে এই সমস্ত গান বাজনা ইত্যাদির পরিবেশ থাকে, এগুলো থেকে যত দূরে থাকা যায় তত ভালো। এমন না যে একটু দেখতে যাই, তামাশা দেখতে যাই, না, যত দূরে থাকা যায়। তাকানোরও দরকার নেই, ওই দিকে তাকানোরও প্রয়োজন নেই। তো এই কিছু কিছু বিষয় আছে ফিহি আয়াতুম বাইয়িনাত, ওখানে স্পষ্ট নিদর্শন যে খানায় কাবাকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য কেউ যদি খানায় কাবাকে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে কাবা শরীফ নিয়ে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। কাবা শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই হেফাজত করতে করতে, গত সপ্তাহ আপনাদেরকে বলেছি, হেফাজত করতে করতে একদম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কাবা শরীফকে হেফাজত করবেন। কিয়ামতের আগে ওই জেদ্দার ওই পাশে, সাগরের ওই পার থেকে একটা লোক আসবে, যার দুই পা থাকবে বাঁকা। সবার পা থাকে সোজা, তার দুই পা থাকবে বাঁকা। এইভাবে বাঁকা পা দিয়ে দিয়ে অগ্রসর হবে। সে এসেই সর্বপ্রথম কাবা শরীফের মধ্যে একটা কোদাল দিয়ে আঘাত করবে, আর ওই আঘাত করার পর একটু ভেঙে যাবে। তার দলের লোকেরা, অন্যান্য যারা আছে, তারাও আঘাত করতে করতে কাবা শরীফ পুরাটা ভেঙে ফেলবে, আর সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম তিনিও ফু দিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা এই দুনিয়াকে আর টিকায় রাখবেন না। তো দুনিয়াকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখতেছেন কাবা শরীফের জন্য, দুনিয়াকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখতেছেন কাবা ওয়ালাদের জন্য। যারা কাবার ওয়ালা হয়ে যায়, কাবার জন্য পাগল, কাবার আশেক, কাবার জন্য পাগল পারা, কাবার থেকে প্রেরণা নিয়ে এসে নিজের ময়দানে এসে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ তাআলা তাদের উসিলায় দুনিয়া বাঁচায় রাখছে। তো এখানে আল্লাহ তাআলা এটা বলেন যে এখানে আমার অনেক নিদর্শন আছে, এই জায়গায় তোমরা গেলে সেখানে যাওয়ার পরে অনেক নিদর্শন দেখতে পাবা। সবচেয়ে বড় নিদর্শন তো এটাই যে ওই জায়গাটায় যাওয়ার পরে অনেক মানুষের এমনি কোনো ধরনের ওয়াজ নসিহত লাগে না, এমনি তার হৃদয়টা পরিবর্তন হয়ে যায়। এরকম বহু মানুষ আছে, অভাব নাই, যে ওই জায়গায় গেছেন, কাবা শরীফের ওখানে গেছেন, যাওয়ার পরে এমনি তার হৃদয়টা পরিবর্তন, কোনো কিছু নাই। দেখা যায় চোখ দিয়ে পানি পড়তেছে, দরদর করে পানি পড়তেছে। তার কাছে কেন যেন মনে হয়েছে আমি অনেক কিছু, কিন্তু আসলে আমি কিছুই না। আমার দেশে আমি অনেক কিছু, গাড়ির মালিক, বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, অনেক কিছু, কিন্তু আসলে তো আমি কিছুই না। আমার শরীরে একটা সাদা চাদর আর পায়ের কাছে একটা সাদা চাদর, এই দুই চাদর নিয়ে অন্য সবার মতো ভিখারি হয়ে আল্লাহর কাছেই চাইতে থাকে। একবার বাদশাহ হারুনুর রশিদের কাছে এক লোক গেছে কিছু ভিক্ষা করবে, কিছু টাকা চাবে। তো সবাই বলছে বাদশাহ হারুনুর রশিদ প্রতি বছর হজ করে। তো উনি বলছেন তাহলে উনাকে পাওয়ার একটা সহজ উপায় হলো যে যদি আমি কাবা শরীফের কাছে যাই তাহলে উনাকে পাওয়া যাবে। তো কাবা শরীফের কাছে গিয়ে সেই লোক চাইছে যে বাদশাহ হারুনুর রশিদের কাছে কিছু টাকা পয়সা যাবে। দেখে বাদশাহ হারুনুর রশিদ কাবা শরীফের সামনে পাকার মধ্যে আঘাত করতে 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 আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে দুনিয়া আখেরাত ভরপুর করে দাও। সে আল্লাহর কাছে চাইতেছে এমন ভাবে। তখন ওই লোকটা বলে যেই মানুষটার কাছে আমি চাইতে আসছি তার যিনি রব আছেন, তাহলে উনি তো আমারও রব। উনি যদি তার কাছ থেকে এত বড় বাদশাহী নিয়ে নিতে পারে, তাহলে আমি কেন নিতে পারবো না? সেই মানুষটা তার কাছে ভিক্ষা করেই নেই, চায়ই নেই, আল্লাহর কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে। তো এরকম ভাবে বহু মানুষের জীবন দেখা যায় পরিবর্তন হয়ে যায় ওখানে যাওয়ার পরে, ওখানে নামাজ পড়ার পরে, ওখানে আলোচনা শোনার পরে, ওখানে কিছু সময় অবস্থান করার পরে। বহু মানুষের আজকাল আমাদের হাতে ইহুদি নাসারারা এক জিনিস দিয়ে দিচ্ছে, তো মোবাইল, যে মোবাইলের কারণে এখন এই সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে।
ওখানে যাওয়ার পরেও সে ভিডিও কলে তার বউকে দেখায়, ভাবিরে দেখায়, অমুকরে দেখায়, তমুকরে দেখায়। মিনার ময়দানের মধ্যে, আরাফার ময়দানের মধ্যে গেমস খেলতেছে বা ভিডিও দেখতেছে, ইউটিউবে শেয়ার করতেছে, এই করছে সেই করছে, এর মধ্যে তার সময়টা পার হতে থাকে। সেই বেচারা বুঝতেও পারে না যে আমি কত বড় সম্পদ হাতের কাছে পেয়েও আমি হারায় ফেলতেছি, কত বড় সম্পদ। তো এই জন্য আপনাদেরকে আগেও বলেছি, আলহামদুলিল্লাহ অনেকেরই যাওয়ার সুযোগ হতে পারে, আল্লাহ তাআলা সবাইকেই সুযোগ দান করেন। তো চেষ্টা করা কোনো একজন বুঝমান আল্লাহওয়ালা, মাসলা জাননেওয়ালা, বুঝমান আল্লাহওয়ালা, যার নিজের আমল আছে, এরকম কোনো একজন মানুষের সাথে যাওয়ার চেষ্টা করা। সাথে যাওয়ার দ্বারা অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। আর সাথে না গেলে দেখা যায় বাংলাদেশে যেমন ছিলাম ওরকমই থাকা হয়, কিছু ঘোরাঘুরি হয়, কিছু জিনিস দেখা হয়, কিন্তু অন্তরের চক্ষু খুলে না। যেই চক্ষু দিয়ে খানায় কাবা দেখার মতো আলাদা একটা স্বাদ আছে, সেটা আল্লাহওয়ালাদের সাথে গেলেই ওই জিনিসটা নসিব হয়। আমি তো এরকম অনেক মানুষদেরকে দেখেছি যে যারা ইউটিউবে আরও বিভিন্ন জায়গায় মোটামুটি ইসলামিক এবং অনেক পরিচিত, অনেক ফেমাস, সবাই ওনাকে চিনে। তো দেখি যেই আসতেছে, দেখা করতেছে, সেই বলতেছে হুজুর একটা সেলফি তুলি, একটা সেলফি তুলতেছে, এটা করতেছে, ওইটা করতেছে। আবার এমন অনেক মানুষদেরকে যাদেরকে আমি চিনি, আপনারা হয়তো নাম বললে চিনবেনও না, ওনারা ইউটিউবে ওনাদের কোনো বয়ান পাবে না, কিছুতে না। যখনই খানায় কাবার চত্বরে যাচ্ছি, তখনই দেখতেছি যে হয়তো কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন, অথবা কাঁদতেছেন, অথবা জারজার হয়ে কান্নাকাটি করতে, অথবা তাওয়াফ করতেছেন, কিছু না কিছু করতেছেন, এর মধ্যেই আছে। তো এরকম বহু মানুষ দেখা যায় যে মানুষের দৃষ্টির আড়ালে, মানুষজন তাকে চিনে না, কিন্তু উনি ওখান থেকে অনেক কিছু অর্জন করে নিয়ে আসতেছেন এবং দেশের মধ্যে আরো স্পিরিটে দিনের কাজ করতেছেন। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবত এটা বড় জরুরি জিনিস। তো আল্লাহ তাআলা এখানে বলেন অনেক নিদর্শন আছে। এই কথা বলে আল্লাহ তাআলা দুইটা কথা একটু ব্যাখ্যা করে দিছেন, যে তবে আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা নিদর্শন দিচ্ছি। এক নাম্বার, মাকাম ইব্রাহিম, আমি তোমাদের জন্য মাকামে ইব্রাহিম দান করলাম, এটা আমার একটা নিদর্শন। মাকামে ইব্রাহিম মানে এটা জানেন আপনারা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই খানায় কাবা বানাচ্ছিলেন, তখন একটা পাথরের উপরে ওই খানায় কাবা বানিয়েছিলেন, পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা কুদরতিভাবে যখনই উপরের কাজ করার দরকার হতো, তখন এই পাথর, শক্ত পাথরটাকে আল্লাহ তাআলা লিফটের মতো উঁচা করে দিতেন, আবার নিচে দরকার হলে লিফটের মতো নিচা করে দিতেন, ডানে যাওয়ার দরকার হতো ডানে চলে যেতেন। এইভাবে উনি এই পাথর দিয়ে এই পুরা খানায় কাবা উনি নির্মাণ করেছেন। এরপরে বর্তমান হাজরে আসওয়াদ পাথরটা খানায় কাবার সাথে লাগানো, গত সপ্তাহে বললাম না কিভাবে লাগানো হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর একটা বিচার করছেন, যেই বিচারের কারণে সেখানে লাগিয়ে দেওয়া হলো। তো হাজরে আসওয়াদের কাছেই আরেক জায়গায় এই মাকামে ইব্রাহিমটাও লাগানো ছিল, মানে এই পাথরটা লাগানো ছিল। আল্লাহ তাআলা এক পারার মধ্যে আয়াত নাজিল করছেন একদিন, হে আমার নবী, আপনি যখন খানায় কাবায় প্রবেশ করবেন, তখন আমার ইব্রাহিম যে পাথরটা রেখে গেছে, সেই পাথরের কাছে গিয়ে আপনি নামাজ পড়ার চেষ্টা করেন। তো কাবা শরীফ অনেক সম্মানিত, আল্লাহ তাআলা বিশেষভাবে বলতেছেন ওই পাথরটাকে কেন্দ্র করে তোমরা নামাজ পড়ার চেষ্টা করো। তাহলে চিন্তা করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভালোবাসা ছিল, যে আল্লাহ তাআলা ওই পাথরটাকে আজ পর্যন্ত জীবিত রাখছেন, আমাদের মধ্যে বাকি রাখছেন। তো এই আয়াত যখন নাজিল হয়েছে যে পাথরটাকে সামনে রেখে নামাজ পড়েন, তখন ওই পাথরটাকে একটু দূরে এক কোনায় হলো হাজরে আসওয়াদ, এর পাশেই হলো জমজম কূপ, এরপরেই হলো মাকামে ইব্রাহিম। এই জায়গায় মাকামে ইব্রাহিম লাগানো হলো। বর্তমানে তো সেটা একদম আলাদা করে গ্লাস লাগিয়ে সুন্দর করে ওটা রাখা হয়েছে। প্রতি হাজি সাহেবরা যারা উমরা করতে যায়, তারা
যারা হজ করতে যায় তারা, যারা উমরাও না হজও না এমনি খানায় কাবা তওয়াফ করবে তারাও, সবার জন্য জরুরি খানায় কাবা, কাবা শরীফ একবার যখন 7 চক্কর দেওয়া হয়ে এক তওয়াফ করা হলো, সবার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিছেন ওই মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। খানায় কাবা যতবার চক্কর দিবে, 7 চক্করে এক তওয়াফ হয়, যতবার 7 চক্কর দেওয়া হবে এক এক তওয়াফ পূর্ণ হবে। আর ওই মাকামে ইব্রাহিমের কাছে গিয়ে মানে একটু পিছনে গিয়ে নামাজ পড়তে হবে, যেন মাকাম ইব্রাহিমটাও সামনে থাকে আর কাবা শরীফও সামনে থাকে। এটা হলো মাসালা ওয়াজিব। এই নামাজ ছুটলে কাজা আদায় করতে হবে, অন্য সময় আদায় করতে হবে। তবে একটা মাসালা এটাও যে মাকামে ইব্রাহিম মানে হলো ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। তো এটা ওই পাথরটা যেমন ঠিক পাথরের আশপাশ যত জায়গা সব জায়গায় তো ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। এই জন্য ওই পাথরের পিছনে যদি অনেক ভিড় থাকে তাহলে খানায় কাবার অন্য কোনো পাশেও যদি ওই 2 রাকাত নামাজ পড়া হয় তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু উত্তম কোথায়? ওই পাথরের পিছনে নামাজ পড়া। এই পাথরের পিছনে নামাজ পড়তে গেলে অনেক সময় কষ্ট করতে হয়, কিন্তু মানে হলো 7 চক্কর দিয়ে যখন তাওয়াফ শেষ হয়েছে, এবার পাথরের পিছনে যখন যাওয়া হয় দেখা যায় যে এই পরিমাণ মানুষের ভিড়, শত শত মানুষ এই পাশে ওই পাশে, ওই পাথরকে কেন্দ্র করে সবাই নামাজ পড়তেছে, নামাজের জায়গাই নেই। অনেকক্ষণ ধরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে একজন নামাজ পড়ে উঠলে সাথে সাথে ওই জায়গা দখল করে পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। আর না হয় ওই জায়গায় নামাজ পড়া যায় না, অন্য জায়গায় আদায় করতে হয়। অন্য জায়গায় আদায় করলেও সেই নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন তোমরা ওই পাথরের পিছনে আদায় করো। এই জন্য এটার পিছনে আদায় করার চেষ্টা করা ভালো। তবে নামাজটা অবশ্যই আদায় করতে হবে, ওয়াজিব নামাজ। তো আল্লাহ তাআলা এখানে বলেন মাকাম ইব্রাহিম, আমি ওখানে তোমাদের জন্য ইব্রাহিমের পাথর রেখে দিছি। এটা একটা বড় নিদর্শন। আরেক নিদর্শন তো আছে হলো জমজম কূপ। যদিও বর্তমান এই জমজম কূপ এখন টাইলসের নিচে চলে গেছে, আন্ডারগ্রাউন্ডে চলে গেছে, ওখানে কাউকে যেতেও দেওয়া হয় না, সব দিক দিয়ে লাগানো। যারা 90 সাল 2000 সনের আগে হজ করেছেন ওনারা অনেকেই বলে থাকেন যে ওখানে গিয়ে ওনারা হাত দিয়ে পানি নিয়ে এরপরে পানি খাইছেন, জমজমের পানি খাইছেন, ডাইরেক্ট কূপ থেকে উঠিয়ে পানি খাইছেন। তো এটা তো মূলত হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের কারণে জমজম কূপ আল্লাহ তাআলা বের করেছিলেন, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এই কূপটা ছিল না, মানুষ এটা ব্যবহার করত না। আব্দুল মুত্তালিব যখন মুতাওয়াল্লি হইলেন, খানায় কাবার মুতাওয়াল্লি হইলেন আব্দুল মুত্তালিব, রাতের বেলা ঘুমিয়ে আছেন, একদিন দেখেন স্বপ্নে কে যেন তাকে বলতেছে ইহফির বাররা, হে আব্দুল মুত্তালিব বাররা খনন করো, বাররা খনন করো। বাররা মানে নেক বস্তু, নেকের বস্তু তুমি খনন করো, খোদাই করো। উনি ঘুম থেকে উঠে কিছুই বুঝলেন না, ওনার ঘুমের ভিতরে উনি জিজ্ঞেস করছেন ওমা বাররা, বাররা কি জিনিস? তখন ওই লোক কোনো উত্তর দেয় নাই, চলে গেছে। পরে দ্বিতীয় দিন আবার ঘুমিয়েছেন, ঘুমানোর পরে দেখেন স্বপ্নে কে যেন বলতেছে ইহফির তয়বা, একদম পিওর একটা জিনিস আছে, ওই জিনিসটা তুমি খোদাই করে বের করো। আব্দুল মুত্তালিব তখনও খুঁজে পায় না, ওমা তয়বা, তয়বা কি জিনিস? কোনো উত্তর দেয় না। 3 নাম্বার দিন তাকে বলা হলো ইহফির জমজম, তুমি জমজম কূপ খনন করো। তখন উনি জিজ্ঞেস করছেন ওমা জমজম, জমজম কূপ কি জিনিস, এটা কি? তখন তাকে দেখানো হইল একটা কাবা শরীফের কাছে একটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে এরকম এরকম বিভিন্ন ধরনের পাথর আছে, সেই পাথর দিয়ে পুরাটা ঢেকে আছে, ওর নিচে পানি আছে, সেই কূপটাকে তুমি খনন করো। খনন করতে গিয়ে যখন তুমি খনন করে বের করবা, তোমার জীবনে এটা অনেক বড় একটা নেকের কাজ বলে বিবেচিত হবে। তো উনার তখন এক সন্তান হয়েছে, তার নাম হারেস। আব্দুল মুত্তালিব তো আমাদের নবীজির দাদা, তার মানে নবীজির চাচা একজন মাত্র তখন জন্ম হয়েছে হারেস নামে। তো ওই বড় ছেলে হারেস, আর কোনো সন্তান জন্মই হয় নাই। হারেসকে নিয়ে উনি গেছেন ওই জায়গার মধ্যে। এবার কূপ খনন করতেছেন, কিন্তু কূপ তো আর পান না। এদিক দিয়ে মাটি উঠান, এদিক দিয়ে পাথর উঠাইতেছেন। এবার ছেলেটাকে দেন, ছেলেটার মাথার উপরে পাথর দেন, ওই দূরে গিয়ে সরিয়ে আসো।
ছেলেটা মাথায় নিয়ে নিয়ে যায়, ছেলেটা এসে আবার ক্লান্ত হয়ে যায়, ছোট মানুষ। আব্দুল মুত্তালিব এই সময় আজীব এক কথা বলে ফেলছে, আমি এত বড় একটা নেকের কাজ করতে চাচ্ছি, কিন্তু আমার একটা সন্তানের কারণে আমি পারতেছি না। আল্লাহ যদি আমাকে 10টা সন্তান দান করে, তাহলে 10 সন্তান দিয়ে আমি অনেক নেকের কাজ করতে পারবো, আর সেই খুশিতে আমি আমার কোনো একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, জবাই করে দিব। এ আজীব মান্নত যে আল্লাহ তাআলা এক সন্তানের জায়গায় 10 সন্তান দিলে আমি এক সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব, এটাকে জবাই করে দিব আল্লাহ তাআলার খুশির জন্য। যাই হোক, পরে আস্তে আস্তে কোপ দিতে 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 সেখান থেকে পানির ফুলকি বের হয়ে গেছে। তখনই আব্দুল মুত্তালিব চিৎকার করে বলে উঠছেন যে জমজম জমজম আমার সামনে চলে আসছে। সব মানুষরা চলে আসছে, আসার পরে দেখেন যে পানি আর পানি শুধু বের হচ্ছে। তা আব্দুল মুত্তালিব তখন বলছে যে দেখেন, খানায় কাবার যেমন আমি মুতাওয়াল্লি, আমি এই পানিরও মুতাওয়াল্লি। এই পানি কিভাবে কি করতে হবে এই বিষয়টা আমি ব্যবস্থা করব। সেটার আরও অনেক লম্বা ঘটনা, উনি পরে মুতাওয়াল্লি হওয়ার পরে আরও অনেক কিছু হয়েছে। কিন্তু এদিক দিয়ে ওনার 10 সন্তান জন্ম হয়ে সবাই বড় হয়ে গেছেন, উনি বুড়া হয়ে গেছেন। এই অবস্থায় হঠাৎ করে উনাকে একজন স্বপ্ন দেখাচ্ছেন, আউ ফিরুন নাদার, তুমি না একটা মান্নত করেছিলা, তোমার মান্নত তুমি পুরা করো। উনি কিসের মান্নত করেছিলাম আমার তো মনেই নাই, স্বপ্নের মধ্যে আমি কিসের মান্নত করেছি। তা আবার বলা হইল, তুমি না একটা সন্তান জবাই করার মান্নত করেছিলা, তুমি ওই সন্তান জবাই করো। আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে। এবার উনি সন্তান জবাই করবেন। কোন সন্তানকে জবাই করবেন? 10 সন্তানের এক সন্তান, কিভাবে তার গলার মধ্যে ছুরি চালাবেন, বড় চিন্তায় পড়ে গেলেন। তখন উনি এক আজীব নিয়ম করলেন যে আমি ইতিহাসের মধ্যে পড়েছি ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেছেন, আর আমার সবচেয়ে প্রিয় সন্তান হলো আমার 10 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান আব্দুল্লাহ, সে হলো আমার প্রিয় সন্তান। তা আমি আব্দুল্লাহকে জবাই করব। আব্দুল্লাহ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। তো উনি আব্দুল্লাহকে নিয়ে রওনা হয়ে গেলেন। কোথায় যাচ্ছেন? আব্দুল্লাহকে কোরবানি করব আল্লাহর রাস্তায়, সেই মিনায় যাবে। মিনায় ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা হয়েছে, তো ওখানে যাবে, ওখানে গিয়ে আব্দুল্লাহকে জবাই করবে। তখন একজন এসে বলতেছেন যে একটা লটারি দেন, একটা লটারি দেন, যে লটারির কারণে আপনি তো এটা বললেন মান্নত করছেন, কিন্তু আপনি একটা লটারি দেন, সেই লটারি দেওয়ার পরে দেখেন কি ফলাফল বের হয়। কিভাবে লটারি দিব? পরে একটা এই কি বলে, এই যে এই পাশেও একটা কোনা থাকে, আবার এই পাশেও একটা ফ্যানের পাখার মতো ধরতে পারেন আর কি, এই পাশেও একটা পাখা আছে, এই পাশেও এক পাখা আছে। তো ওই পাশে এক পাশে লেখা হলো উট, আর আরেক পাশে লেখা হলো আব্দুল্লাহ। যে এবারে এই চরকাটাকে ঘুরান। এবার চরকা ঘুরাইছেন, চরকা ঘুরানোর পরে দেখেন যে আব্দুল্লাহর দিকে চরকা যায়, মানে তাকেই জবাই করতে হবে। এবার জমা দিছেন 20টা উট, 20টা উট জবাই লিখছেন। এবারও আব্দুল্লাহর দিকে যায় 30টা উট, এবারও আব্দুল্লাহর দিকে যায়। এবার ঘুরতে ঘুরতে 100টা উট দেওয়া হয়েছে। এবার যতবার চরকা উঠে প্রত্যেকবার ওই উটের দিকে চরকা যায়, পাখা শুধু উটের দিকে যায়, আবার যায়, আবার যায়, আবার যায়। এবার আর আব্দুল্লাহর দিকে একবারও যায় না। তখন আশেপাশে যারা ধর্মীয় বিশেষজ্ঞ ছিলেন ওনাদের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেওয়া হইল যে আব্দুল্লাহর পরিবর্তে 100টা উট জবাই করা, এটাই আল্লাহ তাআলা এখন চাচ্ছেন। এই প্রথম 100টা উট উনি নিজ হাতে জবাই করলেন এবং পুরাটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। আমাদের নবীজি যখন বড় হয়েছেন, বুখারী শরীফের হাদিস, আমাদের নবীজি বলেন আনা ইবনুজ জাবিহাতাইন, আমি হলাম 2 জবাইকারী বাবার সন্তান, 2 জবাইকৃত বাবার সন্তান। আমার এক বাবা হলেন আব্দুল্লাহ, উনিও জবাই হওয়ার কথা ছিল কিন্তু জবাই হয় নাই। আমার আরেক বাবা হলো ইসমাইল, উনিও জবাই হওয়ার কথা ছিল কিন্তু উনি জবাই হন নাই। আমি সেই 2 জনের থেকে সন্তান দুনিয়াতে আসছি। তো আমাদের নবী যে হলেন ইবনুজ জাবিহাতাইন। তো এটা হলো জমজম কূপ
এবং জমজম কূপকে আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করছেন যে আজও পর্যন্ত প্রতিদিন কয় টন বলবো, 1000 টন, 2000 টন, 5000 টন, কয় লাখ টন পানি উঠতেছে ওখান থেকে, কত হাজার হাজার টন পানি উঠতেছে ওখান থেকে, মদিনায় যাচ্ছে, অন্যান্য জায়গায় যাচ্ছে, আর মক্কার মধ্যেই কত মানুষ এখান থেকে পানি ব্যবহার করতেছে জমছে, কিন্তু সেই পানি একটু কমে না। এই পানির মধ্যে শুধু বরকত আর বরকত। তো এই জমজমের পানি নিজেরা পান করা, অসুস্থদেরকে পান করানোর ব্যবস্থা করা, এবং নিজের খারাপ লাগলে, নিজের অস্থিরতা লাগলে এই জমজমের পানি পান করা। আমাদের নবীজি যখনই তাওয়াফ শেষ করছে গিয়ে এই জমজম কূপের কাছে গিয়ে মাথার মধ্যে জমজমের পানি দিতেন, বুকের মধ্যে জমজমের পানি দিতেন, আর খুব ভালো লাগতো। তো দেখা যায় এখনো হাজী সাহেবরা এটার উপরে আমল করেন অনেকেই, তাওয়াফ শেষ করে ওনারা মাথার মধ্যে জমজমের পানি দেন, বুকের মধ্যে জমজমের পানি দেন, খুব ভালো লাগে। তো এটা হলো কাবা শরীফের ওখানে এক নিদর্শন। এরকম আরো নিদর্শন আছে, আরো 2টা কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে আলোচনা হবে। যতটুকু আলোচনা করা হলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে খানায়ে কাবার এই ফজিলত আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।